আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে কিটির প্রেগনেন্ট সময়ের অভিজ্ঞতা প্রকাশ করব। আশা করছি আপনাদের উপকারে আসবে ভিডিওটি। আপনারা সবাই অবগত আছেন যে আমার কিটির কিন্তু ফ্লু হয়েছিল। তো ওর যে ফ্লুটা সেরে যাওয়ার 2 থেকে 3 মাস পর হচ্ছে ও প্রেগনেন্ট হয়। তো প্রেগনেন্ট অবস্থাটা আমরা আসলে বুঝতে পারি যখন ওর হচ্ছে খাওয়ার স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। যেমন আগে ও যেই পরিমাণটা খেত, তারপর হঠাৎ করে খাওয়ার যে ক্ষুধাটা এটা বেড়ে গেল। ও বারবার খেতে চাইতো, কান্নাকাটি করতো। আর যে নিপলসগুলো এগুলো হচ্ছে পিঙ্ক কালারের মতো হয়ে গিয়েছিল আর গঠনে বড় বড় হয়ে আসতেছিল। তো আপনার ভিডিওতে দেখতে পারতেছেন যে নিপলসগুলো ঠিক কেমন হয়ে গিয়েছিল ওই টাইমে। তো আরও একটা জিনিস আমার বিড়ালের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, ও ফার্স্ট প্রেগনেন্ট হয়েছিল এবার। আর ওর যে শরীরের লোমগুলো, এই লোমগুলো অনেকটাই উঠে যাচ্ছিল আর ওর লেজের লোমটা অনেক বেশি উঠে যায়। তো লেজটা একদম দেশি বিড়ালের মতো লাগতেছিল, পুরো চিকন হয়ে গেছিলো। আর এমনিতে বাদ বাকি সব কিছু ঠিকঠাক ছিল। ও আমার কিটি কিন্তু অনেক শান্তশিষ্ট, ওরকম কোনো রিয়াকশনও করেনি যে অ্যাগ্রেসিভ বা কিছু, এমন কিছুই হয়নি। তো আমি ওর খাবার স্টাইলে আরও বাড়তি কিছু অ্যাড করেছিলাম, যেমন কুমড়ো চিকেনের সাথে মিক্স করে খাওয়ানোটা। তো লেজটা আপনারা দেখতে পারতেছেন ঠিক কীরকম, একদমই সব পশম উঠে গেছিলো ওই টাইমটাতে। অ্যান্ড এটা নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। তো অবশেষে দিনটা আসলো যেদিন আমার ফুটফুটে একটা সুন্দর অনেকগুলো কিটেন হলো। অ্যান্ড এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল, আমার বিড়ালের ক্ষেত্রে প্রথম এমন একটা অভিজ্ঞতা হয়। তো ওর কিটেনগুলো আসলে এমনভাবে হয়েছিল যে প্রথম একদিন হলো, তার পরের দিন আরেকটা হলো, ঠিক এইভাবে হয়েছিল। আসলে খুবই মানে বিস্ময়কর বিষয় এটা, বাট এরকম হয়েছিল যে একটা কিটেন হয় 28 তারিখ, আরেকটা কিটেন হয় 29 তারিখ এরকম। তো আলহামদুলিল্লাহ 2 কিটেনই আমার অনেক সুস্থ সবল আছে, ভালো আছে। এই যে আমার কিউট কিটেন, ওকে আমি গুলুমুলু বলে ডাকি, গুড্ডু বলে ডাকি। ও অনেক কিউট হয়ে গেছে, অনেক মাশাআল্লাহ, একদম মায়ের শখের। ও হচ্ছে আমার বিড়ালে 2টা কিটেনই ছেলে হয়, ছেলে কিটেন হয় 2টাই। অ্যান্ড অনেক অনেক কিউট মাশাআল্লাহ। অ্যান্ড লেজটা কিন্তু অনেক ফুলো ফাপ্পু হয় ওদের 2জনের। এটা একটা, আরেকজন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ঘুম। তো দেখতেই পারতেছেন মায়ের আদরের দোলাল। আর এটা হচ্ছে আমার আরেকটা কিটেন, এটাও মেল, আর পুরোই সাদা, একদম সাদা হয়ে গেছে, চোখগুলো নীল নীল টাইপের। আর এই যে আমার কিউট কিটি। তো সবাই আমার কিটির জন্য আর ওর বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর ওর প্রেগনেন্ট অবস্থার পর থেকে কিন্তু আস্তে আস্তে ওর লেজের উন্নতি হওয়া শুরু করে। এটা নিয়ে অনেকেরই হয় এরকম, চিন্তার কোনো কারণ নেই। ওই প্রেগনেন্ট অবস্থাটা চলে যাওয়ার 1 থেকে 2 মাস পর এটা ঠিক হয়ে যায় লেজটা। এখন আলহামদুলিল্লাহ আমার বিড়ালের লেজ সম্পূর্ণ ঠিকঠাক আছে, আরও লেজ পশম বাড়ছে। তো সবাই দোয়া করবেন আমার বিড়ালের জন্য। আশা করছি আপনাদের সকলের বিড়ালও অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এরকম অনেক অনেক ভিডিও নিয়ে আসতে চাই যাতে আপনাদের উপকারে আসে। আশা করছি সাপোর্ট করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের আদরের প্রাণীগুলো অনেক অনেক ভালো থাকুক, তাদের জন্য দোয়া করি। তো আজ এই পর্যন্তই। চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। আর ভিডিওতে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে। আশা করি যতটুকু পারি, যতটুকু হয়েছে অভিজ্ঞতা, আমি তার মধ্যে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।